হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরাই রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো। অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের যে ফর্মটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা সেটা স্কুলে জমা দেবে বা ইনস্টিটিউশনে বা কলেজে কোথায় জমা দিলে তোমাদের টাকা পেতে খুব দ্রুত টাকা পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ 2024 থেকে 25 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো, সেটা ফ্রেশ বা রিনিউয়াল দুটোর ক্ষেত্রেই বলছি, তাদেরকে আবেদন ফর্ম সহ অর্থাৎ তোমরা যেটা অ্যাপ্লাই করার পর পেয়েছো তার সাথে বেশ কিছু ডকুমেন্টস স্কুল বা কলেজে জমা করতে হবে। সেটা কোথায় জমা করবে এবং কি কি ডকুমেন্টস করবে সবটা নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন তো হয়ে গেল, এবার অনেক স্টুডেন্টরাই চিন্তিত রয়েছে যে তোমাদের আবেদন করার পর বিভিন্ন যে ডকুমেন্টসের হার্ড কপি বা জেরক্স বা অরিজিনালগুলো সেগুলো কি তোমাদের ডকুমেন্টস আলাদা করে ভেরিফিকেশন করতে হবে বা ওদেরকে কি জমা দিতে হবে। সেটা নিয়ে বলে রাখি, তোমাদের যে স্কুল বা কলেজে যেখানেই তোমরা পড়ো সেখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় আবেদনপত্র সহ বিভিন্ন ডকুমেন্টস শিক্ষা প্রতিষ্ঠানে জমা করার জন্য। স্কুল বা কলেজে ছাত্রছাত্রীদের যে কোনো দিনেই এই ডকুমেন্টসগুলো জমা করতে পারে, সেটা তোমাদের প্রত্যেকটা স্কুলের উপর ডিপেন্ড করছে। এবং এছাড়াও হয়ে থাকে কোনো কোনো স্কুল বা কলেজ আবেদন করার সময় তোমরা যে যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেই ডকুমেন্টসের জেরক্সও ইভেন তারা চায় না, জাস্ট ফর্ম তোমরা অনলাইনে সাবমিট করে দিলেই তাদের কাছে অটোমেটিক্যালি চলে যায় এবং সেখান থেকে তারা ডিরেক্ট ভেরিফিকেশন করে দেয়, বা যদি কারোর ভুল থেকে থাকে তাহলে সেটা ডিরেক্ট রিজেক্ট করে দেয়। তবে এখানে আরও একটা কথা বলে রাখি, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিরেক্টলি মেনশন করা রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্কুল বা কলেজ তোমরা যেখানেই পড়ো সেখানে জমা করা বাধ্যতামূলক নয়। স্কুল বা ইনস্টিটিউশন যেখানেই তোমরা পড়ো তারা যদি তাদের নিজেদের সুবিধার্থের জন্য তোমাদের কাছে ডকুমেন্টসগুলো চাই বা ডকুমেন্টসের জেরক্স চাই, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে অ্যালং উইথ দ্য তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছো সেই ফর্মের সাথে। তো তোমাদের যদি ডকুমেন্টসগুলো জমা করতে বলা হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর ছাত্রছাত্রীরা আবেদনের যে প্রিন্ট আউট পাবে তার সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো কলেজ বা স্কুল বা তোমাদের ইনস্টিটিউশনে জমা করতে হবে। তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ফ্রেশ অ্যাপ্লাই করেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তোমাদের জন্য সর্বপ্রথম তোমাদের ভর্তির রসিদ বা অ্যাডমিশন রিসিপ্টের একটি জেরক্স লাগবে, ইনকাম সার্টিফিকেটের এক কপি জেরক্স লাগবে। এছাড়া তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের যেটা ডকুমেন্টস দিয়েছো সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের কপি লাগবে। বাসস্থানের প্রমাণপত্র হিসাবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড যেটাই দিয়ে থাকো সেটার জেরক্স লাগবে, বা তোমরা এক্ষেত্রে এখানে রেশন কার্ডও দিতে পারো। এছাড়া অবশ্যই যেটা রাখবে সেটা হচ্ছে মার্কশিটের জেরক্স কপি, অর্থাৎ তোমাদের রেজাল্ট লাস্ট যে কোয়ালিফাই করেছো এক্সামটা সেই এক্সামের জেরক্স কপি লাগবে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ ভর্তি হয়েছো বা ক্লাস 11-এ উত্তীর্ণ হয়েছো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে। এরপরে আসি যে সমস্ত ছাত্রছাত্রীরা রিনিউয়ালে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা রিনিউয়াল করবে তাদের ক্ষেত্রেও ভর্তির রসিদ বা অ্যাডমিশন রিসিপ্টের একটি জেরক্স কপি লাগবে। এর পরবর্তীতে তোমাদের বিগত পরীক্ষার অর্থাৎ লাস্ট যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এটা যদি কলেজে হয়ে থাকে তাহলে তোমাদের ফার্স্ট বা সেকেন্ড সেমের রেজাল্ট একসাথে মিলিয়ে তোমাদের সেখানকার মার্কশিট দিতে হবে, এবং মার্কশিট যেন সেলফ অ্যাটেস্টেড করা থাকে বা নিজের সই করা থাকে, এবং তার সাথে তোমাদের আধার কার্ডের একটি জেরক্স কপি লাগবে। এবারে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করার সময় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে নিজে থেকে অ্যাপ্লাই করতে গেছো বা কোনো সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করতে গেছো, কোনো কারণে কোনো ডকুমেন্টস ভুল দিয়েছো বা কোনো ইনফরমেশন কোনো জায়গায় কোনো নাম্বার ভুল দিয়ে দিয়েছো বা আধার কার্ড বা যে কোনো জিনিসের নাম্বার ভুল দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের কি করণীয়। যেহেতু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছো এবং অ্যাপ্লিকেশন এডিট করার কোনো রকম অপশন নেই, সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয়, তোমাদের যে ইনস্টিটিউশনে তোমরা পড়ো সেই ইনস্টিটিউশনে গিয়ে একবার কথা বলতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যে তুমি ভুল করে ফেলেছো বা তুমি অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে চাও। তাদের কাছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিলে তারা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে আনলক করে দিতে পারবেন এবং তারপরে তোমরা আবার পুনরায় অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারো। কিভাবে অ্যাপ্লিকেশন এডিট করে থাকবে এই নিয়ে চ্যানেলে একটা ডিটেল ভিডিও রয়েছে, অবশ্যই যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এরপরে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তো অ্যাপ্লাই করে ফেলেছো, এছাড়াও যারা চাইছো, এছাড়াও তোমরা যারা এসসি এসটি ওবিসি কাস্টের মধ্যে পড়ো এবং তোমরা চাইছো ওয়েসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে, তো তোমরা কি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে ওয়েসি স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই করতে পারবে? সেক্ষেত্রে তার জন্য বলে রাখি, এই দুটো স্কলারশিপ যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ, সেক্ষেত্রে ওয়েসি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে একসাথে তোমরা আবেদন করতে পারবে না। নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটো
দুটো স্কলারশিপের টাকা একসাথে পাবে না। সেক্ষেত্রে দুটো স্কলারশিপে আধার কার্ডের লিঙ্ক করতে হবে এবং সেটা ধরে একসঙ্গে দুটো স্কলারশিপের আবেদন করে ফেললে একটি স্কলারশিপ কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট করে দেবে তোমাদের ইনস্টিটিউশন, বা তোমরা যদি ডিপার্টমেন্টও চলে যায় সেখান থেকেও কিন্তু অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য আমি বলবো, তোমরা যে স্কলারশিপ থেকে বেশি অ্যামাউন্টের টাকা পাচ্ছ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অ্যামাউন্টটা বেশি, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করো। তোমরা এখান থেকে নির্দিষ্ট কোর্স অনুযায়ী, অর্থাৎ সায়েন্স স্টুডেন্টরা কিন্তু 18,000 টাকা পেয়ে যাবে। এছাড়াও যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ো সেক্ষেত্রে তোমরা কিন্তু 12,000 টাকা করে পেয়ে যাবে। এছাড়া যারা টেকনিক্যাল লাইনে রয়েছে, বিটেকের মতো স্টুডেন্টরা রয়েছে, সেক্ষেত্রে তোমরা 60,000 টাকা করে স্কলারশিপ পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করলে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।